ভাবুন তো, এমন একটি কারাগার যেখানে আলো কখনো বন্ধ হয় না, যেখানে হাজার হাজার অপরাধী মিলিয়ে একটি সেল রুমে চলে যায়, যেখান থেকে বাইরে যাবার কোনো রাস্তা নেই। হ্যাঁ বন্ধুরা, তথাপি আজকে এই কারাগারের পর্দা উন্মোচন করতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে তথ্যাবির আরও একটি নতুন এপিসোডে। টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার, সাধারণভাবে পরিচিত সি-কট এই নামে, এই মেগা কারাগার স্থাপন করা হয় টেকলুকা এল সালভাদর এ। ক্যাপাসিটি প্রায় 40,000 বন্দির জন্য এই কারাগার তৈরি করা হয়। উদ্বোধন হয় 2023 সালের শুরুতে, যখন দেশব্যাপী গ্যাং অপরাধ দমন অভিযান তীব্রতর হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কেন এই কারাগার তৈরি করা হয়েছিল? এর উত্তর হবে, গ্যাং দমন করার জন্য। এটাই ছিল সরকারের দাবি। এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ঘোষণা করলেন কঠোর নিরাপত্তা নীতি, সিকিউরিটি পলিসি গ্রহণ করে অপরাধ ও গ্যাং ভায়োলেন্স কমাবেন। 2022-এর গ্যাং অভিযানের সময় হাজার হাজার সন্দেহজনক গ্রেপ্তার হয়। কারাগারের নির্মাণ শুরু হয় দ্রুত, মাত্র কয়েক মাসেই। কারাগারের কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা। কারাগারটি মোট 23 হেক্টর জায়গা দখল করেছে। চারিদিকে 19টি গার্ড টাওয়ার, 2 ধরনের প্রাচীর, একটি 9 মিটার উঁচু ও 60 সেন্টিমিটার মোটা তারের কাঁটা ও বৈদ্যুতিক বেড়া। প্রতিটি সেলে 65 থেকে 70 জন বন্দী থাকতে পারে, কখনো কখনো 100 থেকে 150 জনও। প্রতিটি সেলে 4 স্তরের ধাতব খাট রয়েছে, কিন্তু ম্যাট্রেস বা চাদর নেই। প্রতিদিন সেল থেকে বাইরে বের হওয়ার সময় পায় মাত্র 30 মিনিট, বাকিটা সময় তাদের করিডোরেই থাকতে হয়। আপনি কি জানেন এখানে বন্দীদের জীবন কিভাবে কাটে? বন্দীদের দৈনন্দিন জীবন শুনলে সত্যি গা শিউরে ওঠে। এখানে দিনের 23 ঘন্টা তারা কাটায় ছোট কক্ষে, যেখানে আলো বাতাস পর্যন্ত সীমিত। খাবার হয় একেবারে সাধারণ, আর বেশিরভাগ সময় হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, একজন আরেকজনের সাথে কোনোভাবেই গোপন কথা বলতে পারে না। তাদের চোখ সবসময় ক্যামেরার নিচে, আর ছোট ভুলের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করে। অনেক মানবাধিকার সংস্থা এই সি-কট প্রিজন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, এখানে বন্দীদের মানবাধিকারের কোনো মূল্য নেই। এমনকি বিচার শেষ হওয়ার আগেই হাজার হাজার মানুষকে এখানে বন্দী করা হয়েছে। আপনি কি জানেন, অনেক বন্দীকে বছরের পর বছর সূর্যের আলো পর্যন্ত দেখতে দেয়া হয় না? আরও চমকপ্রদ ব্যাপার হলো, একবার এই কারাগারে ঢুকলে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। কেউ কেউ এটাকে মানবতার কবরস্থান বলেও আখ্যা দিয়েছে। 2024 সালে জুনে বন্দির সংখ্যা আনুমানিক 14,532 জন। তারা বলেছে পুরো ক্যাপাসিটির অর্ধেকও ভর্তি হয়নি। যদি কোনো বেসামরিক ব্যক্তি ভুল করে গ্যাং অভিযানের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে তার বিচার প্রক্রিয়ার জুডিশিয়াল প্রসেস কি হওয়া উচিত আপনার মতে? অবশ্যই কমেন্টে জানাবেন। ইউএস সরকারের এলিয়েন এনিমিজ অ্যাক্ট ব্যবহার করে কিছু বিদেশি নাগরিককে সরাসরি সি-কট-এ পাঠানো হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছে তাদের মধ্যে কেউ কেউ অপরাধী নাও হতে পারে। আজ বিশ্বের অন্যতম আলোচিত জায়গা হচ্ছে এই কারাগারটি। কেউ বলেছে এইটা অপরাধ কমানোর একমাত্র উপায়, আবার অনেকে বলেছে এটা কোনো সমাধান নয়, বরং এটা মানবতার জন্য হুমকি। তাহলে এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন, এমন ভয়ঙ্কর কারাগার সত্যি কি অপরাধ থামাতে পারে, নাকি এটা শুধু এক ধরনের নরক সৃষ্টি করেছে? অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। এই ধরনের রহস্য, রোমাঞ্চকর এবং আনকমন ভিডিও দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।